দেখো তোমাদের সম্মুখে আমি ভৌতবিজ্ঞানের গ্যাসের আচরণ থেকে বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত হিসেবে গ্যাসের চাপ ও ঘনত্বের মধ্যে সম্পর্ক, এই সম্পর্কগুলো তোমরা বইয়ে পাবে না, কিন্তু আমাদের মাধ্যমিক পরীক্ষাতে চার্লসের সূত্র অনুসারে গ্যাসের আয়তন ও ঘনত্বের মধ্যে সম্পর্কটা পড়েছে। সেই জন্য আমরা অন্যান্য জিনিসও একটু বেশি করে করে রাখবো। যেরকম দেখো এখানে দেওয়া হয়েছে, আমরা জানি, আমরা ধরে নেব যে মনে করি নির্দিষ্ট উষ্ণতায় এম ভর বিশিষ্ট কোনো গ্যাসের প্রাথমিক চাপ P1, আয়তন V1 এবং ঘনত্ব D1, অন্তিম চাপ P2, অন্তিম আয়তন V2 এবং ঘনত্ব যদি D2 হয়, তাহলে আমরা এমনিতে জানি যে ঘনত্ব সমান ভর বাই আয়তন লেখা যায়। আবার সেখান থেকেই আমরা আয়তন সমান ভর বাই ঘনত্ব লিখতে পারি। যেহেতু এক্ষেত্রে আমাদের প্রাথমিক এবং অন্তিম আয়তন প্রয়োজন, তাই আমরা প্রাথমিক এবং অন্তিম আয়তন আলাদা আলাদাভাবে বের করে নেব। দেখো তোমরা, সুতরাং বলে লেখা হয়েছে V1 সমান m/d1 এবং V2 সমান m/d2। বয়েলের সূত্রানুসারে P1 V1 সমান P2 V2 সমান আমরা ধ্রুবক জানি, ধ্রুবকটাকে আমরা যদি K1 ধরে নিই, এবার আমরা V1 এর জায়গায় আমরা কি লিখতে পারবো m/d1 এবং V2 এর জায়গায় লিখতে পারবো m/d2। তাই দেখো হয়েছে P1 যেটা ছিল থেকে গেছে, V1 এর জায়গায় m/d1 সমান P2 যেরকম ছিল সেরকম আমি বসিয়ে দিয়েছি এবং m/d2 আমাদের V2 এর জায়গায় হয়েছে এবং সমান যে ধ্রুবক আমরা K1 ধরেছিলাম সেই K1 দেওয়া হয়েছে। এবার আমরা যদি সমাধান করে নিই, তো আমরা দেখতে পাচ্ছি যে বাম এবং ডান পক্ষে যে ভরটা আছে সেটা একই। যেহেতু ভর আমরা পড়েছি যে বয়েল এবং চার্লসের সূত্রে ভর নির্দিষ্ট থাকে, তাই ভর দুটো বাদ হয়ে যাবে এবং থাকবে কি P1/d1 এবং P2/d2 সমান ধ্রুবক। এবার আমরা লিখতে পারি, যদি এদের পরিবর্তনটাকে আমরা P এবং এদের ঘনত্বের পরিবর্তনটা আমরা যদি D ভাবি, তাহলে আমরা যদি ধ্রুবকটা তুলে দিই তাহলে আমাদের একটা সমানুপাত চিহ্ন আসে, সেই সমানুপাত চিহ্ন P সমানুপাত চিহ্ন D। সুতরাং আমরা বলতে পারি স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ তার ঘনত্বের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়। এটা তোমরা ভালোভাবে দেখে যাবে আর একবার করে খাতায় প্র্যাকটিস করবে, দেখবে তোমাদের হয়ে যাবে।